হ্যালো স্টুডেন্ট, তো দেখো আজ আমি তোমাদের করাবো ক্লাস 5-এর মাঠ মানে ছুট কবিতার যে অনুশীলনীগুলো আছে সেগুলো। তো আগের দিন এর আগে তোমাদের কিছুটা করানো হয়েছিল, আজকে করাবো হচ্ছে 14গুলো। কী আছে? শব্দ যুগলে অর্থপার্থক্য দেখাও। ঠিক আছে, এখানে আছে দয় দীর্ঘী প্রদীপ, দয় বয় দীর্ঘী প্রদীপ, ভয়াকারে ভা, পেটকার মধ্যে সয়াকাশা ভাষা, ভয়াকারে ভা দন্ত সয়াকাশা ভাষা, দয় দীর্ঘী দন্ত নদীন আর দয় রশ্মি নদীন, তাই তো? হ্যাঁ, এবার প্রত্যেকটা কী কী অর্থপার্থক্য মানে কোনটার মানে কী হবে সেটা বলতে হবে। তো দেখো, তো কী লিখবে? দয় দীর্ঘী প্রদীপ মানে লিখবে কি? কী লিখবে? হ্যাঁ, প্রদীপ। আর দয় বয় দীর্ঘী প্রদীপ মানে কি লিখবে? জল বেষ্টিত ভূভাগ। হ্যাঁ, দয় দীর্ঘী নদীন মানে কি লিখবে? দরিদ্র। আর সেটা দয় দীর্ঘী। আর দয় রশ্মি দন্ত না দিন মানে কি লিখবে? দিবস। ভয়াকারে ভা, পেটকার মধ্যে শাখা ভাষা মানে কি লিখবে? ভাব প্রকাশের মাধ্যম। আর ভয়াকারে ভা দন্ত শাখা ভাষা মানে ভেসে থাকা, মানে যে ওই যখন সাঁতার কাটে লোকে ভেসে থাকে না, আচ্ছা, বা কোনো কিছু ভেসে থাকে, যেমন কাঠ জলে ভেসে থাকে, এরকম এটাও হতে পারে। তো তারপরে কি আছে? তারপরে আছে এরপরে আছে একই শব্দকে বাক্যে ব্যবহার দুবার একই শব্দকে দুবার বাক্যে ব্যবহার করে দেখাও। তাদের অর্থ একবার ব্যবহার করলে যা বোঝায় কীভাবে বদলে গেল? ঘুম, খুশি, ভাঙা, সোনা, সবুজ। কী বলছে? একই শব্দকে দুবার বাক্যে ব্যবহার করবো, মানে একটা শব্দকে দুবার করে দেখাতে হবে, তাই তো? বাক্য করে। তো দেখি কী লিখেছ? ঘুম দিয়ে। আচ্ছা, আমার ঘুম ঘুম পাচ্ছে, তাই তো? আচ্ছা, তারপরে খুশি। হ্যাঁ, তোমাকে আজ খুব খুশি 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 দেখাচ্ছে হবে, ছে লিখবে।